আসসালামু আলাইকুম। আফনানস মম কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঈদের দিনে সুন্দর সুন্দর কিছু রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি জাল করার জন্য। তারপর এর মধ্যে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কিছু সাবুদানা। এবার স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে তারপর যে ময়দা সেমাই রয়েছে সেগুলোকে ধুয়ে এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমাদের নিজস্ব গাভীর দুধ ব্যবহার করেছি, তাই বেশিক্ষণ জাল করিনি। এমনিতেই কিন্তু অনেক ঘন রয়েছে। আর এই ময়দা সেমাই রান্না করতে কি কতটুকু পরিমাণ ব্যবহার করতে হয় তার A to Z রেসিপি কিন্তু ঘরোয়া রান্না বা আফরোজাতে রয়েছে। তো ময়দাগুলো যখন সিদ্ধ হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি নারকেল কুচি এবং চিনি। আর চিনি কিন্তু অবশ্যই ময়দাগুলো সেদ্ধ হওয়ার পরেই দিবেন, অন্যথায় কিন্তু এই ময়দাগুলো সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে। তো চিনি দেওয়ার পর কিছুক্ষণ জাল করার পরেই কিন্তু সেমাইটি রেডি হয়ে গিয়েছিল। তো এবার আমি খিচুড়ি রান্নার জন্য প্রথমে মুগ ডালটি একটু ভেজে নিয়েছি। তারপর কড়াইতেই পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। তারপর আমি কাপ নুডলসের কাপ দিয়ে 3 কাপ পরিমাণ পোলাও চাল মেপে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি এই কাপ দিয়ে মাপছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মসুর ডাল। যেহেতু আমি এখানে 1.5 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি, তাই 1 কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে সবগুলো ডাল একত্র করে ধুয়ে নিতে হবে। জাস্ট আমি কয়েকবারই দেখেছি যে ধুয়েছি, কিন্তু আমি যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে যে সাদা পানিটি বের না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু চাল ডাল ধুয়ে নিয়েছি। ধোয়া হলে সাইড করে রেখে এবার একটি পাতিল বসিয়ে দিয়েছি রান্নার জন্য। তারপর পাতিলে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে এর মধ্যে এলাচ, দারচিনি, লং, তেজপাতা, পেঁয়াজ কুচি সব দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি 3 চা চামচ পরিমাণ রসুন বাটা। প্রতি 1 চা চামচ দিয়েছি 1 কাপ চালের জন্য। তারপর রসুনটি পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর পানি দিয়ে তারপর দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা। তারপর আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং 2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এবার সবগুলো মশলাকে একত্রে খুব ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নার টেস্টই কিন্তু নির্ভর করে কষানোর উপর। তো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে যে চাল ডাল ধুয়ে রেখেছিলাম তা দিয়ে দিয়েছি। এবার মশলাগুলোর সাথে খুব ভালো করে এই চাল ডাল ভেজে নিতে হবে। যত ভালো করে ভাজবেন তত সুন্দর একটি স্মেল বের হবে। ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি। যেহেতু এখানে আমি পাতলা খিচুড়ি রান্না করব সেহেতু এখানে পানির কোনো পরিমাপ নাই। আপনারা যদি ঘন করতে চান তাহলে একটু কম পানি দিবেন, আর একটু বেশি পাতলা করতে চাইলে বেশি পানি দিবেন। তারপর এখানে কিছু কাঁচামরিচ এবং কিছু জিরে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু এই খিচুড়িটি রেডি হয়ে যাবে। নামানোর আগে আবার একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। সাথে কিন্তু করেছিলাম আমি আলু দিয়ে মুরগির ঝোল। তো আগের দিন পিঠাপুলি বানিয়েছিলাম আর সকালে সেমাই, খিচুড়ি আর মুরগির মাংস রান্না করেছি, তাই দুপুরের জন্য একটু পোলাও রান্না করব। তো এখানে আমি ওই কাপ দিয়ে 4 কাপ পরিমাণ পোলাও মেপে নিয়েছি। তারপর ধুয়ে সাইড করে রেখে দিয়েছি। এবার একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এলাচ, দারচিনি, লং, তেজপাতা এবং পেঁয়াজ কুচিতে একটু ভেজে নিয়েছি। পোলাওর ক্ষেত্রে কিন্তু পেঁয়াজগুলো বেশি ভাজলে পোলাওটি কালচে কালার হয়ে যায়। তারপর আমি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা। তারপর এখানে দিয়ে দিয়েছি 7 কাপ পরিমাণ পানি। আমি যে কাপ দিয়ে চাল মেপেছিলাম সে কাপ দিয়ে কিন্তু পানিটি মেপে দিয়েছি। ডাবল পানি দিতে হয়, কিন্তু পোলাও যদি ঝরঝরে করতে চান ওই ক্ষেত্রে 1 কাপ পানি কম দিবেন। তারপর এখানে আমি লবণ, আলু বোখরা, কিশমিশ, কাঁচামরিচ, গুঁড়ো দুধ দিয়ে বলক আনিয়ে নিয়েছি। বলক আসলে এর মধ্যে পোলাও চালগুলো দিয়ে দিয়েছি। তারপর 1 চিট পরিমাণ লবণ দিয়েছি। তারপর আবারও একটু ঢেকে রেখেছি। যখন খুব ভালোভাবে চারদিক থেকে ফুটতে শুরু করবে ওই পর্যায়ে ঢাকনাটি খুলে একটু রেখে দেব। আর পানিগুলো যখন চালের একদম নিচে চলে যাবে ওই পর্যায়ে লোহার তাওয়া বসিয়ে এর উপরে এই পোলাওটি বসিয়ে দেব দমের জন্য। বিয়েবাড়ির ফ্লেভার আনতে এখানে আমি একটু কেওড়া জল ব্যবহার করেছি, জাস্ট কয়েক ফোঁটা। তারপর আবারও ঢেকে 10 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে পোলাও হয়েছে। এভাবে কিন্তু খুব সহজেই বিয়েবাড়ির পোলাওটি রান্না করে ফেলতে পারেন। এবার উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে
রেখে দিয়েছি। তারপর রান্না করেছি 10 কেজি গরুর মাংস। আর এই গরুর মাংসের রেসিপিটি আমার ঘরোয়া রান্না বাই আফরোজাতে দেওয়া হয়ে গিয়েছে, চাইলে দেখে আসতে পারেন। তাই এখানে ফুল রেসিপিটি আর দেখাচ্ছি না, জাস্ট দেখাচ্ছি এর লুকটা কেমন এসেছে। আমি এখানে 10 কেজি গরুর মাংস রান্না করতে যে পরিমাণ মশলা ব্যবহার করেছি, আর কম বা বেশি রান্না করতে চাইলে জাস্ট একটু ক্যালকুলেশন করে নিলেই আপনারা বেশিও রান্না করতে পারবেন, আবার কমও রান্না করতে পারবেন। রান্না হওয়ার পর সবাইকে খাইয়েছিলাম, যারা আমাদের গরুগুলো বানিয়ে দিয়েছিল। এভাবে ঈদের দিনটি খুব ভালোই কেটেছে। আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।